আরো সালাদের জ্বালা দিয়েছে মা দুলি গলায় জীবনে কাউকে আমি করি না ও বাবা লোন নিতে আমি লোন নিতে গলাদের জ্বালায় দিয়েছে মা দুলি গলায় আর সালাদের জ্বালায় দিয়েছে মা দুলি গলায় কাউকে আমি করি না লোন নিতে আমি লোন নিতে না আমি লোন নিতে সারা থেকে বাবার বেটা হয়ে সামনে এসে বল থেকে এই কেন আমার ছিটকে বলতে কেন তোদের ঘরে গিয়ে ছিটকে দিল শালা ছিটকে ইয়েদের জ্বালায় তোমার গোলা ধরি দিতে আমার বিষ খেতে আছে বাবারা বলবে না কেন আমার খুব ছোট্ট সুখী পরিবার বুঝতে পেরেছো ছেলে 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 করে তেরোটা দাদা আমার ছোট খুব সুখী পরিবার আমাদের কিন্তু বলে দেখো আমি আর পারবো না বুঝতে পেরেছো আর বাচ্চা নেই আমি শোনা ওটা বললে হবে না ছুটকে বাবা কি করবি বাবা কি করবি তুমি হ্যাঁ দাদা বলবে না কেন এই 14 বারের মতো আরেকবার চাই নিয়েছি বলি অন্তত এইবারে বেকার ছেলে হবে তাই দাদা আমি অনেক ঠাকুর বাড়ি গেছি অনেক গুণিনের কাছে ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলতে গেলে ডাক্তার গুণিন বলতেছে তুমি একটা মাদুরি নাও মাদুরির ছেলে অনিবার্য হবে এই মাদুরিটাই এমনিতে বলো তোমার পরে গলা যাবে যাবে হবে আমি বলি একা আমাদের গিন্নি পা দেখা পায়ের কি অবস্থা হয়েছে তা বলি ওর কেন দেবো একে লোড আছে তার লোড চাপাবো না আমি লোড নিয়ে ঘুরবো বলে মাদুরি আমি বলাই দিচ্ছি সে কোথায় গেলে দেখে যাবে আজকে আসুক মারিব কি দেখতেছো? তবে একটা কথা বলি শোনা এবার আমি ছোট্টা মেরে দিচ্ছি কি ছোট্ট মেরে? আমি এইবারে ছোট্টা মেরেছি মানে আমার ছেলে হবে ছেলে হবে? মেয়ে হয়ে বসে ওই জায়গায় হ্যাঁ ঠিক আছে ভালো আছে তো বাবা যত বয়স হচ্ছে তত ধরে পড়তেছে ও ভগবান যা শুনিনি জৈবন কালে তাই শুনতেছি তোমরা গাল বলে হ্যাঁ ওরা গালে হ্যাঁ কি বলছো? হ্যাঁ বলো আমাদের খাদি খাদি ফোন করে কি জন্য খাদির ননু হবে আমার ননু আবার খাদির ননু হবে তোরা মনে কি যোগ করে লাগিয়েছিস কেন? হ্যাঁ তোরও হবে মেয়েরও হবে হ্যাঁ তো কি করতে হবে সাথ দিতে হবে এই সবার সাথে উঠেছি আমার সাথ আমার কি তার খাদি ঠিক আছে কি আনতে হবে বল এই বাজারে যাবে হ্যাঁ নরকম মিষ্টি নেবে আচ্ছা আর এরকম ফল নেবে সেই দিনের কোলাটা আনবো ওটা তো আনতে হবে হ্যাঁ তাহলে আমি আসি তুমি কোথায় যাচ্ছ? কেন সাদের বাজার করতে করতে পারবি কাপড় ছেড়ে গেছে হ্যাঁ কাপড় কিনে আনবি ব্যাংকে যে কাপড় আছে সব বার করবি ওরা তোর সব দিকে নজর আছে ঠিক আছে হ্যাঁ বলো আমি নুনে যেখানে কেটে এসেছি হ্যাঁ একটা জিনিস খাওয়ার কি ইচ্ছে হচ্ছে জানো? দেখো তুমি যা করো তো সব খাইয়েছি এটা কেন বাকি থাকে বলে ভালো খেয়ে দেবো খাবে তো? হ্যাঁ কি বলিস? হ্যাঁ বলো বাজারে কি হ্যাঁ কম করি হ্যাঁ 5 কেজি আমাদের বালতি ও দাদা তোমাদের বউদের বাচ্চা তো হয়ে কোন তামাক হয়েছে ও বাবা আমি একটু আপনার 5 কেজি ঠিক আছে চিন্তা করলে 5 কেজি কেন 10 কেজি আনবো আমি আসি আমি লোক নেই তো বলে আমাদের হাতে দিয়ে দিয়ে খুলে খুলে তুই একই জিনিস দিলি আমাদের বসতে দেয় না মা তুই আমার অনলাইনে খুলে নে মাগুল আমি বিয়ে করেছি ফেসবুকে তাহলে জীবনে কোনো শ্বশুর বাড়ি যায়নি তাহলে আমার বউ নতুন ঘর ব্যবস্থা হয়েছে মানে মা হতে চলেছে তাহলে নতুন মেয়েরা মা হতে গেলে কি খেতে চাইবো কেউ খায় একটু দুধ
কেউ খায় একটু হরলিক্স, কেউ খায় একটু আপেল। আমার বউ বলে এই দেখো আমি উনুনের পোড়া মাটি খাই। আমি বলে এখন গ্যাসের জ্বালানোর মতো পোড়া মাটি কোথায় পাবো রে? বলে বছর টাইমে পোড়া মাটি দিতে হবে। পোড়া মাটি দিইনি বলে আধরা ইট ছোট ছোট করে ভেঙে রেখে দিয়েছিল, আপনারাই পুরো বলে সারা হাফ বস্তা খেয়ে নেবে না। এই জিনিসটা আসছে তোমরা শুধু দেখো গো। আমার ঘর বসে তুমি কেউ আমাকে সুখী নেই, আমি হাসতে পারি যেমন আমি কাঁদতে পারি তেমন, তাই আজ আমি সারা পৃথিবীকে বলি গান কিছু না কেউ যাবে গতি যাবে বাইরে। এই খালি আমাদের কি বলেছি? আমি বলেছি খাবি দাবি চুপ করে ঘরে থেকে ছোট হয়ে পড়েছে। হ্যাঁ বলেছো। এই তুই আমার কোনো কথা শুনেছিস? এমনই বলেছি যে তোর গর্বে সন্তান আছে, যদি তোর খুব প্রেশার পড়ে 6 মাস তোর গর্বে থাক, 6 মাস আমার গর্বে। ওরকম ভাবে কি করে দেবো? এই তুই আমার কোনো মাসলে পাড়া মাছ ঘেটে করে কেন মাসতেছিস? এই দেখো তুমি আমার এই মাস থেকে এই করছো, জানো পাশে পাড়ায় যে শ্যামা পুজো হয় গো, হ্যাঁ তুমি তো কালকে বাড়িতে ছিলে না, কি হয়েছে জানো? এই কি হয়েছে? নড়তে নড়তে গিয়েছি, হ্যাঁ যেতে ওই পাশে পাড়ার কয়েকটা চেংড়া চেংড়া ছেলে আমার কি বলেছে জানো? আমরা কি বলেছে সত্যি কথা বল। বলছে ওই বৌদি কি ভালো নাচে, তারপর? জিঙ্গা বলেছে আবার গর্বে তো মুখটা ফুলে গেল। তারপর কি বলেছে জানো? বলছে এই বৌদি মনে হয় এবছর আর পারবে না। তুই কি করলি কি? তুমি বলো এই কথাটা শুনলে কোন মেলা রেখে যাবে? শোধ আমার বউ বলে কোন ছেলেরা করেছে রে? হ্যাঁ গো, আমিও রেখে গেছিলাম, আমি রেখে গিয়ে একটা দিয়ে দিচ্ছি। বাবারে তুই এই অবস্থায় রেখেছিস? হ্যাঁ যে নোনো আর ভালো আছে, কিন্তু কি হয়েছে? ও তো ঘুরে গেলে ডাক্তারটা 25,000 টাকা কেস দেবে। এই তুমি করো, আমার বাবা আছে। ছোট লোক, চিনি মা, তোদের গোষ্ঠী, আমার বুঝি হ্যাঁ তোর বংশ। ও তোমার বুঝতে কি ধোয়া তুলসী পাতা? তোর এই অবস্থা তোর বাবা কোনদিন ফোন করে খবর আমার মা প্রত্যেকদিন ফোন করে, দিদিগো কি বলবো, সবে 1 মাস বিয়ে করে বাড়িতে এসেছি, যেই মা আমার মুখটা দেখলো অমনি আমার আলাদা করে দিল। আচ্ছা তোমরা বলো আলাদা করে দেবে না? কোনো বাড়ির বউ যদি এই অবস্থায় সেই করে নাচে, বাবা মা সহ্য করবে? চুপ করো, ঘরের কথা বাইরে বলছো কেন? এই তোর মা কি বলছে বল? মা ফোন করলো তো, কি বলেছে জানো? কি বলেছে? বলছে ওরে মা খাবি, আমার প্রচুর শরীর খারাপ, আমি যেতে পারবো না, তুই আমাদের বাড়ি আয়, আমি তো সাথ দেবো। এই খালি সাথেও বলেছে? হ্যাঁ গো। তোর বাবা মা খুব চিনি করে, তোদের কথা আমার বিশ্বাস হয় না। তোর মেয়ে ছেলের নিয়ম আছে, বাপের বাড়ি প্রথম গিয়ে সাত খেতে হবে। তা চল 2 লোকে ঘুরে আসি। আমি তো ব্যাগটি নিয়েছি, সারা মাল পুরো খোটো হয়ে বসে আছে। এটা কটা ব্যাগ নিয়েছি? কম করে 5টা ব্যাগ নিয়েছি। এই দেখ তুমি তো না তোর ঘরে থাকতে না, এরপরে ছড়মা তোর ওপাতে বলবো ধোয়া বার হতো। সারা একই অবস্থায় এই 5টা ব্যাগ বুঝে নিয়েছে। কেন এখন তো গাড়ি বুক করতে হবে? কি গাড়ি বুক? ওলা ওলা ওলা, হ্যাঁ ঠিক আছে, একটা ওলা বুক করছি, চল 2 লোকে ঘুরে আসি। ঠিক আছে, কোথায় বসে আমার আছে? ছেলে হবে না মেয়ে হবে? দেখো কোথায় ঘুমাচ্ছে। কি? কবে হবো ছেলের বাপ? আমার গানে বইয়া হবে, আমার গানে বইয়া হবে। ওই পেছন দিকেই বসে আছে দেখো। কবে হবো ছেলের বাপ? আমার গানে বইয়া হবে, আমার গানে বইয়া হবে। আমার মনে বলছে চেনা চেনা শুনুনি ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। নেগে যাবে আয় আয় আর জানি তো আকাশ তাই ফোকাস আর মনে আছে কিছু বলতে পারি না। হ্যাঁ রান্না করে এদিকে রান্না করে হ্যাঁ বাবা কি করবো?
এইটা কাজে কথা বলবি না। সব রাত থেকে গেল আয় তুই আয়। হ্যাঁ। কি করতে ফেলে দে মেরে দে ওই মেরিট লাইন মেরে আসবি তো। বাবা কি কষ্ট আর ছোনা মাছ গেছে। এই সব কত মাছ গো? ও বাবা এতদিন পরে মনে করলো হ্যাঁ। তাহলে বলি শোনো মনে করি 1 2 3 না 17 মাস 17 মাস। ও বাবা মেয়েগুলো হলো না আমার বলি মাসে। এই বেড়া ছেলে হবে বলে সময় বেশি নিচ্ছে। থামো তার সময়টা হতে দাও বুঝতে পেরেছি আমি বেড়া ছেলে হবে। হ্যাঁ, বেটা ছেলে হবে। আয় নে। আমি খাবি এখন আছে চোলা গাড়ি হলো ওনার করে চোলা গাড়ি বলে নাই বলে। বলে যাই সেই মেয়াবাসী গিয়া এই খাবে। সারা দুই লোক একসঙ্গে আসতে বইলে কোন দিকে গেলে খাবি খাবি তাড়াতাড়ি আপনার কুড়ি বন্ধি গেল বন্ধি এ খালি কই রে এ খালি দেখা পাচ্ছি না কেন ও বাবা এই দেখো আমি না বাইরে থেকে কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই কিছু টাকা দরকার নেই আন্দাজে পা ফেলার চেষ্টা এই জন্য তো এত দেরি হলো তুমি তো আগে বাবার বাড়িতে চলে এসছো আমরা তো চলে এলাম কিন্তু মা বাবা কোথায় বাবা কোথায় আমি কি করে বলবো তাহলে বাবা ডেকে দেখি ও বাবা বাবা খেয়ে মা খাবি না। এই গো বাবা আমি তোমার যে খাবি ও ভালো আছো আমি ভালো আছি। বাবা কোনটা করি ওই হয়ে গেছে আর উঠতে পারি না। আমি বলো বড় করি তাড়াতাড়ি। ও বাবা এখন কি হয়েছে আমি কোন ফোনটা উঠতে পারি না হবে এই সময় এরকম হয় না হয়। তুমি তো আমার ভুলে গেছো কাঁদবো না তুমি বলো মা তো আমার সঙ্গে কোনো কথা বলে তুমি কেন মা এটা মা খেলার হয়ে যায়। মা কোনটা হয়ে যায় শুনি রে। কিন্তু মা কোথায় ওই মা কোথায় আমার কোনটা করি ও মা মা চাচিস কেন কি কবি কা তুই চাচিস কেন কি কবি কা পहले तो আমি को पहले तो আমি को पहले तो আমি को কি দেখছি মা মা গো কিছু না মা তোমার এই অবস্থা হলো কি করে এই ওয়াদ তো তক্ক করবি তক্ক সেই তো উচ্চারণ এখনো ঠিক করে করতে পারো না এই দেখো কাজ বাজার মতো দাঁড়িয়ে আছে কেন প্রণামটা করবে তো বাজে কথা বলবি কাল ফোন করে বলবি তো কেন আমার বাবা তা তোর বাবা কোনটা আমি কি জিমে পয়সা আছে আমি তো নতুন এসেছি তা কোনটা দেখাবি তো আমার বাবা দেখবে ওই তো বলা গাল বলে হ্যাঁ এ খাবি এটা তোর বাবা কি আজকের বাবা রে পুরো হয়েছে মা পুরো ছিঁড়ে নিয়েছে আমি পুরো হুড়োমানের বাচ্চা এ খালি তোর বাবার গাল এত বড় বলছো কি কিন্তু শ্বশুর বলে মানা যাচ্ছে না রে এ খালি এটা তোর বাবা হ্যাঁ কিন্তু অবস্থা দেখ ও হয় ভাগ্যে শ্বশুর হয় প্রণামটা টুক করে সেরে নি বাবা ভালো আছো বাবা ঠিক হয়েছে মনে জানি গেলে ঘাট ধরে বুঝে দেবে ও ভাই কি বলি শোনো হ্যাঁ, বলো। তোমাদের একটু দেখার সময় যাবো হ্যাঁ। একটা ছিটকে তো জামাই বলে মামুনে খাওয়াবে বন্ধ করো। তাহলে তো বলে দেখি আমি তো বলে দিয়েছিলাম ওই সময় একটা ছিটকে তুই বাবা নিয়ে সারা বেশি করি রে। এই জামাই তো সারা কেন বলা হয় রে? কি ব্যাগের ভাড়া বাড়ি আছে নাকি বলবি এই দেখো তুমি ঘটনা ভাই ছিকে করছো কেন? তুমি জানো না ওটা আমার বাবার প্রবলেম। বললে মানবনি বাবা ভাই কি বলিস শোনো বোঝার চেষ্টা করো হ্যাঁ, বলো। আসার সময় একটা ছিটকে পালা পাই বেঁধে এই তুই কেন প্রতিবাদ আমাকে বিধবা করবেন দেখছি আমি ঢুকতে দেখতে ঘরতে ভাতা দিচ্ছি তোর ব্যবস্থা করে থাকলাই এলাকাতে মারা কই মারা কো কথা না বাড়িয়ে তুমি যাও গিয়ে মা প্রণামটা করে দাও বাবা মা আমি মা সোজা হয়ে কাঠ হয়ে দাঁড়াও গিয়ে প্রণামটা আসো বাবা আসো বাবা 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 শালা আন্দাজে গিয়ে কোথায় মাথা মালুম বললি মাথা পুরো ঝিমঝিম করে উঠেছে শালা মনে হয় ইটি দেয়ালে মাথা মেরেছি ও ভগবান মাথা কি কঙ্কন করতে দিলে বাবা যে থেকে জিনিসটা কোথায় মাথা মারলো ও মা 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 নতুন জামাই যে মা মুখটা থেকে মাথায়
ও মা কোথা তুমি খোলা বলো ফোন করছো কেন মা, তুমি দেখবে তা দেখো কি দেখবে দেখো তো দেখো কি দেখবে দেখো ও বাবা কি হলো ওটা কি ওটা ও বাবা রে বাবা কোনটা তোমার কি দিনকালে খারাপ বেড়ে গেছে নাকি বাবা বলতে পারবো নি সেই যেটা ওটা খালি খাস খাচ্ছি তামাক খাচ্ছি আর বিড়ি খাচ্ছি আর তুমি কেমন বেড়ে গেছে কেন এই উল্টো পাল্টা করে একদম বলবে রে না তোমার জলতঙ্গ রোগ আছে এই লোক কি গায় না মাকে বাবা বুঝতে পারিনি না তোমার মা অপরাধ করে যে মা না তা সেটা কি বুঝতে পারলাম তিনি তোমার ফাটা বাবা যাবে যাবে আমার ইংরেজি বলতে যে ভুলো মনের বাচ্চা বাবা সেটা কি বলবে তো তুই বুঝতে পারবি ও শালা কোন বংশে এসে পড়েছি বলে বিচ্ছি মাংস আমার মা হবে ফের মেয়ে হবে এখন থাকার দরকার নেই বাবা মাংস আমি পুরো ছেটে যাবে বাবা আমি কি বলেছিল তোমার মেয়ে সাতটা খেয়ে যাবে আমি চলে যাই সাত খাইয়ে দিলে কুকুরের মতো চলে যাবি তাহলে কি থাকে আছে ছিটকে তোমার বলিনি তাহলে ঠিক আছে তোমার সাথে চলে যাও বলো খাদি ওমাই যাই শালা কুকুর একটা খাবি আমি তো খাবি আচ্ছা আচ্ছা হ্যাঁ ভালো আছি তোমার একটা কথা বলবো তুমি এইরকম ভাবে এই বয়সে এই নিলে তোমার লজ্জা করলো না কথা বলবি না একদম মার মেয়ের আলোচনাটা হচ্ছে দেখো মা তোমার কমাস ও মা নেই নেই করে 9 মাস রে মা কমাস 17 মাস শিক্ষা হোক 17 মাস এই তক্ক করবি তক্ক করবি এই হ্যাঁ কত মাস আমার এই 9 মাস বাবা 9 মাসে কি অবস্থা হয়েছে ও আর আগে ছিল এই উল্টো পাল্টা কথা আগে ছিল কি বলছো না সকালে বাদ দে হ্যাঁ বাবা কি হয়েছে কোন বন্ধুকে করবে না কেন আমি তোমার কাছে তুই ফাঁসকাই দিই তার মন সব খেয়ে নেবে ও পুরো না গো পুরো ও মাটি তো আমাকে বুঝে বললে মা মামা মা মনে হয় পেন উঠেছে হ্যাঁ তুমি তাড়াতাড়ি এই আমার জন্য হবে তোমার অনেক কটু কথা বলেছি বাবা আমি কিছু মনে করো না বাবা হ্যাঁ তোমার মা পেনে পেট উঠেছে ও পেটে পেন উঠেছে আমি তোমার মাকে হসপিটালে যাচ্ছি হ্যাঁ তুমি আমার মেয়ের সাঁতার খাইয়ে দিও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ মা খুব ভালো বলো বলো কোপড় বাচ্চা কোপড় ভাই আসে আসতে চলো বাঁচবে তো যে দমকানি মারতে বাঁচবে তো আমার মনে হয় এদিনে আর ফিরত আসবে না যা ভাড়া বুড়ো বয়সে যে কিনা কোনো দরকার হলো তোমরা বলো এই দেখো কি করছো এদিকে এসো এখানে এখন তো রিক্সা আমি পড়ে গেছি কেন কি হলো ও বাবা যা কাঁদো মেরে চলে গেল এখন ছাড় নাকি আমার এই তুই চেক কর আমি আমার ভাই তোমার ভাই হচ্ছে এ আমি কি বলিস কি তোর আমি সাত খাওয়াবো তাহলে আমি তোর কি হবো কেন কি হবে কেন বাবা বলতে লজ্জা লাগছে ভাতার নাকি আমার বাবা হবে এ তোমার আবার হ্যাঁ কোনোদিন শুনেছো বেটা ছেলে মা হয়েছে আর কি বলিস কিছু বলার দরকার নেই হ্যাঁ। বড় করে হাঁকো হ্যাঁ পুরো গুঁজে দেবো একদম কি হাত খাবে শিক্ষা করতো বাপের বাড়ি এসে এই বড় করে হাঁকো হাঁকো পুরো গুঁজে দেবো পুরো গুঁজে দেবো
তুমি অ্যাম্বুলেন্স ডাকো, আমি আর নড়তে পারছি না গো। ও মা গো, ও বাবা গো। শালা আমার জ্বালা আমি মরতেছি আর ছিটকিয়ে ধাক্কা মারবে না। বাবা জামাই, বাবা তুই সব মাঠ থেকে এসো। হ্যাঁ বাবা, তোমার মেয়েটি হসপিটালে ভর্তি। হ্যাঁ দুটারায় ক্যারামেশন ফেটে। তোমার মা তো দুতলা 14 নম্বর পেটে। শিক্ষা হোক জামাই বাবা শিক্ষা। শালা একই হসপিটালে মেয়ে গুলোচ্ছে মা গুলো। তুই যাইবে নাকি বাবা, আমি ছোট্ট মেরে দিচ্ছি। ছোটকা? হ্যাঁ, মনে হয় ছেলে হবে। হ্যাঁ ছেলে হবে প্রচুর হবে। হ্যাঁ রে বাবা। আর কি বলিস বলো। তোর বড় মতো হ্যাঁ। তাকে চকচক করছে। ছেলে ছেলে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, ছেলে। এই মেয়ে ওরে বাবা। এই মেয়েটা বলবি না, একটু তুলি বেটা। আমার এক্ষুনি মেয়ে বলে দিচ্ছিল তোর আবার কেমনটা মেয়ে হয়েছে সে জায়গা ছেলে কি করে ভাই। ঠিক আছে, দেখা যাবে। আজ মঙ্গলবার, ঠিক আছে, খুল করা যাবে। ঠিক আছে। হ্যাঁ, দেখা যাবে। বিশেষ ঘোষণা, ছেলে বলবি 2 নম্বর ফ্লোরে 14 নম্বর বেডের মহিলা কন্যা সন্তান প্রসব করে। আবার যেই শুনে মেয়ে হয়েছে ছিটকে শুনে ফটকে গেছে। তোমরা বলো কেমনটা মেয়ে হয়ে সে জায়গা কি করে ছেলে হয় গো? যেই শুনেছে মেয়ে অমনি ছিটকে ফটকে গেছে। ওকে শ্বশুর হয়, শ্বশুর বলে কথা মরে গেছে না বেঁচে আছে দেখে আসি। ও বাবা গো, जिंदगी की तलाश से मैं मौत के कितने पास आ गई। ওরা বাবা আমি কি বলে দুঃখ করুনি, তোমার কোনো দোষ নেই, যত দোষ এই মাদুলি। जिंदगी की तलाश मौत के कितने पास आ गई। বাবা আমি কি বললাম বড় করে হাত ধরে দরকার নেই, ছেলে আমার হবে গ্যারান্টি। কি মানে ভাই, ছেলে মানে সব বাবা একটা কথা বলি, একই বীজ ধান তাতে কোনো আলাদা হতে পারে না। মেয়ে তোমার অনিবার্য। ঠিক আছে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, বিশেষ ঘটনা। হ্যাঁ, মেয়ে 2 নম্বর ফ্লোরে 13 নম্বর বেডের মহিলা পুত্র সন্তান প্রসব করেছে। জিতে জিতে গেছি। এই ছেলেটা আমার বড় কথা, তোর বড় কেন, তোর বলে ভালো তোমার বাবার একটু আমার ছেড়ে দিচ্ছিল, সকালবেলা মনে হয় পায়খানা করতে ভালো করে হাত ধুয়েছে। কি বিচ্ছিরি আমি কেটে কুচু কুচু করে নদীর জলে ভাসিয়ে দেবো। এই পুরো বয়স আমি কি বল দেবো? এই আমি কি বল দেবো? কো দেবো? আমার দেবে বেরোবি না, বেরো। কে বেরোবে? তুই বেরোবি। কেন বেরোবে? বেরোবি মানে? আমি যাবো না। হ্যাঁ, তো বেরোতে হবে। আমি যাবো না। আরে ক্যালকুলেট করে হবে আমার ছেলে। সেটা আমি জানি। কত ভাষা ছিল হ্যাঁ আমারই মনে। কি হয়েছে? ওগুলি কি সর্বনাশী আমি ছেলে মাঝে মেয়ে দিলি। আমি যাবো না। তুই তেরোটামে পরে হবে আমার ছেলে, কত আশা ছিল আমারই মনে। তেরোটামে পরে হবে আমার ছেলে, কত আশা ছিল এই আমারই মনে। সর্বনাশী বাবা আমাকে বলেছিল দুঃখ করে কোনো কাজ নেই, এমনি কথায় আছে জড়ো করো হাই ফাই, বাঁধামের ছেলে না ছেলে হয় এ কথা সবাই বলে। ভাঙা এই ঝাড়ের বসে কিছু শ্যাম হবে। কি বললে? ঠিক বলেছে, ঠিক বলে ঠিক বলেছে, ঠিক বলেছে। ওরে কাঠ ভাঙা ছোট ছোট ঝাড়ের বাঁশে যদি লম্বা সিস্টার বাঁশ চায় তাতে কি হবে? ছেলে হয়
এ কথা সবাই বলে তাকে ভাঙা এই ঝড়ের পাশে তাকে কি খ্রিস্টান হবে জামাইয়ের জায়গায় জামাই খাদিবি তুমি আমি করেছি জামাইয়ের জায়গায় জামাই খাদিবি তুমি আমি করেছি বেরো তুই বেরোবি ভালো করে মানুষ করছিল যে আমি এই পাশে বাচ্চা নেবো খারাপ বলবে মুরগির মতন দাবড়াচ্ছে কি বলবো দিদি খালি বলতে বাচ্চা নিতে হবে তবে হলো ভাই এই তোমরা চুপ করো জানো তোমাদের দুজনের জন্য আমি রাস্তাঘাটে মুখ কাটাতে পারি না এই তুই চুপ কর তোর দুজন মুখ কাটার ইচ্ছায় ঘরে তো চুপ করবো থাক হাই হাই লাগে মরি সকালে গেলে খারি হয়েছে ছোটটা শালি তোর বাবা ছোট আমি ছোট গাড়ি তুই ছোট গাড়ি আমি কত গাড়ি ছোট গাড়ি কেন তুমি ছোট গাড়ি মতো সুরসুর করে গেলে যে কম্পারটা ঠোক কালে হাই হাই লাগে মরি সকালে গেলে খারি হয়েছে ছোটটা শালি তোর বাবা ছোট গাড়ি তোরে পাপ্পা ভাই গেল বলে আশা হলো না তোরে পাপ্পা ভাই গেল বলে আশা হলো না সর্বনাশী কি বলিস এদিকে গায়ে হাত দিবি না গায়ে হাত দিবি না এই বলি দিব কি বলিস এই কি বলছো এইটা কি দেখ তো কি দেখবে এটা কি তোর বাবার মা কি পাগলা হয়ে গেছে নাকি রে চোখটা মেয়ে মাঝে মাথা মনে হয় খারাপ হয়ে গেছে কেন কি কি বুঝতে পারিনি আমার তো ছেলে হয়েছে তোমার ছেলে হয় না তোমার মাথার গন্ডগোল হয়ে গেছে না গো, বাবা যা বলছে সত্যি কথা বলছে এ আমার কি হয়েছে আমার তো মেয়ে হয়েছে সারা ঘর সত্তর বিলিশ আমি লোকের বলবো পৌঁছে মিষ্টি খাবো আমার ছেলে বলে আমার মেয়ে তা হয় হোক খালি তোর বাবার মতো কি আমি বোকা বর্তমান সমাজে মেয়ে কাটা ছেলে কাটে এখন মেয়ের দাম বিশাল আমার প্রথম মেয়ে হয়েছে মানে আমার পরমায়ু বেড়ে গেছে ঠিক কথা বলেছো এই দেখো মা তোমাকে আজকে একটা কথা বলি তুমি যে এই বাচ্চাটা নিতে গেছিলে এই বয়সকালে হ্যাঁ। যদি আজকে তুমি মারা যেতে তুমি পারতে আমার কাছে ফিরে আসবে বলো না মা বলো না এই তুই চুপ কর আচ্ছা বাবা মানে জানে না তুমি তো বোঝো তুমি এই কাজটা কি করে করলি আজকে যদি আমার মা মারা যেত তুমি কি পারতে আমার কাছে আমার মাকে ফিরিয়ে দিতে বলো না বাবা চুপ করে আছো কেন তুমি কি পারতে একটা সন্তানের কাছে একটা তার মাকে ফিরিয়ে দিতে বাবাজি অনেকে অনেক কথা বলে হ্যাঁ আমার এত বিশাল সম্পত্তি খাবে কি কেন তুমি যদি ভস করে মরে যেতে আর টুক করে নিকেলে চলে যেতে এই দেখো ওই জন্য কি বলে জানো একে চন্দ্র দিয়ে পক্ষ সম্পত্তি থেকে সমান লোক তারপর এই জন্য বলে চন্দ্রমাই ভাবে না তিন নয় আপনার হ্যাঁ দাদা তবে তোমাদের কাছে একটা অনুরোধ করে বলে যায় আপনারা আমার মতো ছোট সুখী পরিবার নেবেন না কারণ এই ছেলে ছেলে করে চলতে পারছি বুঝতে পেরেছো খুব ছোট সুখী পরিবার তবে আপনাদের একটা কথা বলে যাই একটা ছাড়া দুটো বেশি নেবে না হ্যাঁ তবে মা ছেলে ছেলে কেন করে জানো কারণ বৃদ্ধ বয়স হয়ে গেলে অন্তত এক মুখে অন্য মুখে বাবা মনে শোনা অন্তত ছেলে এক ফোঁটা জল গালে দেবে জানো বাবা সেই জন্য সমস্ত মানুষ একটা সন্তানের আশা করে গো ও আমি কি বলি শোনো বলো। আরে ছেলে তোমার হয়েছে মানে হ্যাঁ। শালা এই তুই শালা কার বলবি বাজারে বিছিল আমি বলছি শালা হ্যাঁ অনেকদিনের পর একবার ছেলে হয়েছে হ্যাঁ মানে তোমার ছেলের মুখে বাদে আমার নিমন্ত্রণটা করবে হ্যাঁ তুমি খাইতে করবে যাও গুণমানের বাচ্চা কোথাকা বাবা চলে যাচ্ছি টাটা হ্যাঁ, যাও। দেখো মা ভাইকে দেখে রেখো হ্যাঁ মা খাদি ফিরে যা আমার তো বাবা আমি পুরো হাড়ে মাসি বাজি দিচ্ছি বাবা আর ভাসি বেজে কাহিনী তুমি এই গোড়ার মাজুটা খুলে ফেলে দেবে হ্যাঁ তবে বাবা একটা কথা বলে যায় কান খুলে শুনে থাকো তোমার এই চোরা ফেরার গুণে পাড়ার লোক তোমার ছিটকে বলে বলি বাবুরে
এদিকে এসো। তুমি শালা শালা কার বলতেছো? জামাই কেন? আমার ছিটকে বলেন বাবা বলুক, কথা আর ওই ছেলে হয়েছে, বলুক না, বলুক। আর আর করবো না আমি করবো না। হ্যাঁ, না কি বলিস? তুমি বলছো ঘরটা বার করতে হবে, হ্যাঁ। ডিভোর্স দেবে। তা তুমি তোর সন্তানের নাম হয়েছে আর সত্যি তোমাকে আমি অনেক জায়গায় যন্ত্রণা দিয়েছি। বলো না, যতই ঝড় আসুন না কেন, যত আঘাত আসুন না কেন, আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। আমি তো তোকে কথা দিলাম, তোমাকে ছেড়ে কোথাও যাবো না। তুমি আমার করতে সুখী জীবনে অনেকে বেদনা শুয়েছ তোমায় পৃথিবী পেয়েছি আমি ঘুরেছি প্রদীপ সেই আলো আমায় করতে সুখী জীবনে অনেকে বেদনা শুয়েছ তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি আমি পেয়েছি আলো ঘুরেছি প্রদীপ আলো জেলে তুমি আমায় দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা সে জ্বালা হলো যে মোর গলার মালা দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা সে জ্বালা হলো যে মোর গলার মালা তুমি যে আমার সেই সুখের জোয়ার সবুজ হয়ে গো মাটি ঘুরেছি প্রদীপ সেই আলো তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনা সয়েছ অনেক বেদনা সয়েছ অনেক বেদনা সয়েছ